আমাদের পৃথিবীতে অনেক খতরনাক জায়গা আছে, কিন্তু বাকি সমস্ত জায়গা এই স্থানের কাছে হার মেনে যাবে। যদি কোনো মানুষ এই জায়গায় নিজের পা রাখে, 1 মিনিটের মধ্যে তার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। আটলান্টিক মহাসাগরে একটি এমন আইল্যান্ড অবস্থিত আছে যেটা স্নেক আইল্যান্ড নামে পরিচিত। এই আইল্যান্ডকে অফিসিয়ালি দুনিয়ার সবথেকে খতরনাক আইল্যান্ড মনে করা হয়। আর কেন এমনটা মনে করা হয় সেটা আপনি এর নাম অনুযায়ী বুঝতে পারছেন। একে সাপের দ্বীপ এই কারণে বলা হয়, এই দ্বীপ সাপ দিয়ে ঘেরা। কোনো মানুষ যদি ভুল করেও এই দ্বীপে আটকে যায় তাহলে তার সারভাইভ করা অসম্ভব। এই আইল্যান্ডটি ব্রাজিল থেকে 33 কিলোমিটার দূরে অবস্থিত। এই আইল্যান্ডকে যদি আপনি দূর থেকে দেখেন তাহলে এই আইল্যান্ড এত সুন্দর যে সেখানে যেতে আপনার মন অবশ্যই চাইবে। কিন্তু এই সুন্দরের পেছনের ভয়াবহতা অনেক। রিসার্চারদের মত অনুসারে এই আইল্যান্ডে প্রত্যেক 1 স্কোয়ার মিটারের মধ্যে 1টি থেকে 5টি বিষাক্ত সাপের দেখা পাবেন। লোকাল মানুষেদের কথা অনুযায়ী এইখানে শেষ মানুষের বসবাস ছিল 1900 সাল থেকে 1920 সাল পর্যন্ত একটি লাইট হাউসের দেখাশোনা করার জন্য। আসলে এখানে একটি লাইট হাউস রয়েছে সমুদ্রে ভাসমান জাহাজকে দিক নির্ণয় করবার জন্য। এখানে লাইট হাউসটি বানানো হয়। এই লাইট হাউসটিকে মেনটেন করার জন্য নিজের ফ্যামিলি নিয়ে এখানেই থাকতো। কিন্তু একদিন সাপেরা ওই ফ্যামিলির উপর অ্যাটাক করে এবং ফ্যামিলির প্রত্যেককে মেরে দেয়। এমনই এই জায়গা সম্বন্ধে আরও একটি স্টোরি ফেমাস রয়েছে। একদিন এক জেলে কলা সংগ্রহ করবার জন্য এই দ্বীপে যায় এবং যখনই সে কলা সংগ্রহ করতে শুরু করে তখন ওপর থেকে তার গায়ের ওপরে একটি সাপ পড়ে এবং তাকে কামড়ে দেয়। কিন্তু যতক্ষণে সে তার বোটের কাছে পৌঁছায় তার আগেই তার মৃত্যু ঘটে যায়। এত কিছু জানার পর আমাদের মনে একটাই প্রশ্ন জাগতে পারে, এত পরিমাণে সাপ এখানে এলো কি করে? নিশ্চয় সাপেরা তো আর একে অপরের সঙ্গে চুক্তি করে একসঙ্গে এসে বাসা বাঁধেনি। কিছু লোক এমনও মনে করেন এখানে অনেক ধনসম্পদ লুকানো রয়েছে যেগুলো জলদস্যুরা লুট করে এনে লুকিয়ে রেখেছে, আর সেই সব খাজানা রক্ষার জন্য জলদস্যুরা এখানে সাপ এনে ছেড়ে দেয়। কিন্তু বন্ধুরা, আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয় না। কারণ যদি এখানে খাজানায় লুকিয়ে রাখবে তাহলে সাপ কেন এনে ছেড়ে দেবে? কারণ খাজানা যখন নিতে আসবে সাপ তখন তাদেরও কামড়াবে, কারণ সাপ তো আর তাদের আত্মীয় না। রিসার্চারদের মত অনুসারে 11,000 বছর আগে এই দ্বীপটি ব্রাজিলের অংশ ছিল, কিন্তু সমুদ্রের জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে এই দ্বীপটি ব্রাজিল থেকে আলাদা হয়ে যায়। আর এই দ্বীপে এত পরিমাণ সাপ ছিল না যতটা পরিমাণ আজকের সময় রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সাপেদের পপুলেশন অনেকটা দ্রুত বৃদ্ধি হয়েছে। বর্তমানে এখানে 3 থেকে 4,000 প্রজাতির সাপ পাওয়া যায়, আর এই সব সাপ নর্মাল সাপেদের তুলনায় 5 গুণ বিষাক্ত। শুধু এই না, বিশ্বের সবথেকে ডেঞ্জার স্নেক গোল্ডেন লান্সেট শুধুমাত্র এই দ্বীপেই পাওয়া যায়। এই সাপ হলদেটে বাদামি কালারের হয় এবং এর লম্বা 28 ইঞ্চি পর্যন্ত হয় এবং কিছু রিপোর্ট অনুসারে এর লম্বা 46 ইঞ্চি পর্যন্ত পাওয়া গেছে। এই সাপ এতটাই বিষাক্ত হয় যে এর বিষ আপনার ত্বক পর্যন্ত জ্বালিয়ে দেবে। যদি এই সাপ আপনাকে কামড়ে দেয় তাহলে 1 ঘন্টার মধ্যে আপনার মৃত্যু হয়ে যাবে। এই সাপের বিষ এতটাই বিষাক্ত যে এর বিষ আপনার কিডনি ফেল করে দিতে পারে, আপনার পেশিকে ড্যামেজ করতে পারে এবং আপনার ব্রেন হ্যামারেজও হতে পারে। সবথেকে বড় আশ্চর্যজনক বিষয় হলো এই দ্বীপ এতটাই ভয়াবহ হওয়া সত্ত্বেও কিছু স্মাগলার জীবনে ঝুঁকি নিয়ে স্মাগলিং করে, আর এই স্মাগলাররা ইল্লিগালভাবে এই দ্বীপে প্রবেশ করে এবং সাপদের ধরে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে। এই গোল্ডেন লান্সেট সাপ রেয়ার হবার কারণে এর দাম $10,000 থেকে $30,000 পর্যন্ত হয়। কিন্তু এইসব ছাড়াও এটা ভেবে ভয় লাগে এই সাপ যারা ক্রয় করে তারা যদি কেয়ারফুল না হয় তাহলে এর পপুলেশন ছড়িয়ে যাবে আর এতে মানুষের জীবনের ঝুঁকি বেড়ে যাবে। তবে প্রত্যেকটা জিনিস খারাপ হয় না, তার মধ্যে অনেক কোনো একটা ভালো দিকও অবশ্যই রয়েছে। এমনভাবেই এই সাপের বিষ থেকে অনেক জীবন নেওয়ার মতো রোগের ওষুধ বানানো হয়। এই আইল্যান্ডে যাওয়ার পারমিশন শুধুমাত্র নেভি অফিসারদের এবং রিসার্চারদের রয়েছে। নেভি লাইট হাউসকে মেনটেন করার জন্য যায়, আর রিসার্চাররা সাপের ওপর রিসার্চ করার জন্য যায়, তাও বছরে একবার। যদি কোনোরূপভাবে আপনি গভর্নমেন্ট থেকে পারমিশন পান এখানে যাবার, তাহলে আপনাকে নিজের সঙ্গে একজন প্রফেশনাল লোকালকে অবশ্যই নিয়ে যেতে হবে। কারণ আমি আগেই বলেছি এখানে যত রকমের প্রাণের অস্তিত্ব ছিল সব এদের শিকার হয়ে গেছে, আর এই কারণে খাবারের ঘাটতি দেখা গেছে, যার কারণে গত 20 বছরের মধ্যে সাপেদের সংখ্যা
15% কমে গেছে। তো বন্ধুরা, এক মুহূর্তের জন্য মনে করি এইখানকার গভর্নমেন্ট আপনাকে পারমিশন দিয়ে দেয় এই দ্বীপকে পর্যবেক্ষণ করার জন্য, তাহলে আপনি কি এই দ্বীপে যেতে চাইবেন? আলাদা আলাদা প্রজাতির সাপেদের দেখার জন্য নাকি ঘরে বসেই সাপের ভিডিও দেখতে পছন্দ করবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অলে সেট করে দিন পরবর্তী ভিডিও সবার আগে পেতে।